আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করব। বিভিন্ন প্রকার সালাত নিয়ে আজকে আলোচনা করি। তো আমরা বিভিন্ন প্রকার সালাতের মধ্যে একটা হচ্ছে মাসবুকের সালাত। যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। মাসবুকের সালাত আদায়ের নিয়ম: মুসল্লি জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতে নিয়ত করে সালাতে অংশগ্রহণ করবে। তারপর ইমামের সাথে যথারীতি রুকু সিজদা করে তাশাহুদ পাঠের জন্য বসে যাবে। ইমাম সাহেব সালাম ফিরালে যে মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো অর্থাৎ রুকু সিজদা করে যথারীতি তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা পড়ে সালাত শেষ করতে হবে। সালামের মাধ্যমে সালাত শেষ করতে হবে। রুকু সহ ইমামের সাথে যে কয় রাকাত পাওয়া যায় তা আদায় হয়ে যাবে। আর রুকুর পর ইমামের পিছনে ইক্তেদা বা সালাতে দাঁড়ালে ওই রাকাত মাসবুককে আদায় করতে হবে। মুক্তাদি সালাত 1, 2, 3, 4 রাকাত ছুটে গেলে তা আদায়ের কিছুটা তারতম্য রয়েছে। মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদা করার আগে যদি 1 রাকাত ছুটে যায় তবে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া 1 রাকাত একাকী সালাত আদায় করে নেবে। 2 রাকাত ছুটে গেলে ইমাম সালাত ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া 2 রাকাত যথা নিয়মে আদায় করবে। যেভাবে ফজরের 2 রাকাত ফরজ সালাত একাকী আদায় করা হয়। 3 রাকাত ছুটে গেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে, 1 রাকাত যথা নিয়মে আদায় করে প্রথম বৈঠক করবে। এই বৈঠকে তাশাহুদ পড়ার পর আবার দাঁড়িয়ে যাবে এবং বাকি 2 রাকাত যথা নিয়মে আদায় করবে। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা পড়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করবে। 4 রাকাত বা 3 রাকাত বা 2 রাকাত বিশিষ্ট নামাজে মুক্তাদি ইমামকে শেষ বৈঠকে পেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে। যথা নিয়মে ছুটে যাওয়া রাকাতগুলো এমনভাবে আদায় করে নেবে যেমন একজন মুসল্লি একাকী 4 রাকাত বা 3 রাকাত বা 2 রাকাত বিশিষ্ট সালাত আদায় করে থাকে। এই নিয়মে পড়তে হবে। এইখানে তোমাদের দলগত কাজ হলো কোনো একটা শিক্ষার্থী মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ইমামের সাথে 1 রাকাত পেয়েছে, তাহলে অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে শিক্ষার্থীরা দলের বিরুদ্ধে আলোচনা করবে। এরপরে হলো মুসাফিরিন সালাত। মুসাফির আরবি শব্দ, এর অর্থ হলো ভ্রমণকারী। কমপক্ষে 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি তার নিজ এলাকা শহর থেকে বের হয় শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হয়। শরীয়তে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয়। মুসাফির অবস্থায় জোহর, আসর, ইশার ফরজ সালাত কসর পড়তে হয়, যেমন আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। অর্থ হলো যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। সূরা নিসা আয়াত হলো 101। মুসাফিরের জন্য কসর সালাত আদায় করার অনুমতি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি একটি সাদাকা যা আল্লাহ তাআলা তোমাদের মুসাফিরদের দান করেছেন। এই সাদকা তোমরা গ্রহণ করো। বুখারী এবং মুসলিম শরীফ। মুসাফিরের সালাত আদায়ের নিয়ম: 4 রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহর, আসর, ইশার ফরজ সালাত মুসাফির ব্যক্তি 2 রাকাত করে আদায় করবে। ফরজ, মাগরিব, বিতরের সালাতের কসর নেই, এগুলো পুরোপুরি আদায় করতে হবে। আল্লাহর দেয়া সকল সুযোগ সুবিধা খুশি মনে গ্রহণ করা উচিত। কাজেই কোনো মুসাফির ব্যক্তি যদি ইচ্ছা করে জোহর, আসর বা ইশার ফরজ সালাত 4 রাকাত আদায় করে তবে আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ না করায় গুনাহগার হবে। কিন্তু ইমাম যদি মুকিম বা স্থায়ী হয় তাহলে সে ইমামের অনুসরণ করে পূর্ণ সালাত আদায় করবে। সফর একটি কষ্টকর বিষয়, তাই আল্লাহ তার বান্দার উপর সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করেছেন। এখানে তোমাদের দলগত কাজ হলো মুসাফির অবস্থায় কোনো নামাজ
পূর্ণ এবং কোন কোন নামাজ কসর পড়তে হয় তার একটি তালিকা পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। এরপর হলো রুগ্ন ব্যক্তির সালাত। রোগী বা অক্ষম ব্যক্তি যথা নিয়মে সালাত আদায় করতে না পারলে তার জন্য ইসলামের সহজ নিয়মের অনুমোদন রয়েছে। রোগীর সেই সহজ নিয়মকে সালাত আদায়ে রুগ্ন ব্যক্তির সালাত বলে। রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম: রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। রোগ যত কঠিন হোক না কেন সম্পূর্ণরূপে অপারগ না হলে সালাত ত্যাগ করা যাবে না। রোগীর দাঁড়িয়ে কষ্ট হলে বসে রুকু সিজদার সাথে সালাত আদায় করবে। রুকু সিজদা করতে অক্ষম হলে সেই ইশারায় সালাত আদায় করবে। ইশারা করার সময় রুকু অপেক্ষা সিজদায় মাথা একটু বেশি নত করতে হবে। মাথা দিয়ে ইশারা করতে হবে। চোখে ইশারা করলে সালাত আদায় হবে না। রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতের অবস্থায় বসতে হবে। যদি রোগী এতটাই দুর্বল হয় যে বসা বা বসে থাকা সম্ভব না, তবে কেবলার দিকে পা দুটি রাখতে হবে। পা সোজা রেখে হাঁটু নিচু করে রাখতে হবে এবং মাথা নিচে বালিশ বা এই জাতীয় কিছু জিনিস রেখে মাথা একটু উঁচুতে রাখতে হবে। শুয়ে ইশারায় রুকু ও সিজদা করবে অথবা উভয় দিকে মাথা রেখে কাঁধ হয়ে শুয়ে এবং কেবলার দিকে মুখ রেখে ইশারায় সালাত আদায় করবে। যদি এভাবেও সালাত আদায় সম্ভব না হয় তবে তার উপর সালাত ফরজ থাকে না, মাফ হয়ে যায়। অপারগ অবস্থায় কেউ বেহুশ হয়ে পড়লে যদি 24 ঘন্টার সময় অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের বা তার চেয়ে কম সময় অতিক্রান্ত হয় তাহলে সক্ষম হওয়ার পর রুগ্ন ব্যক্তিকে কাজা করতে হবে। যদি ওয়াক্তের বেশি সময় অতিবাহিত হয় তবে আর কাজা করতে হবে না। এতে কথা প্রতীয়মান হয় যে সালাত এমন একটি ইবাদত যা সক্ষমতার শেষ সীমা পর্যন্ত আদায়ের হুকুম দেওয়া হয়েছে। কোনোভাবেই সালাত ত্যাগ করা যায় না। এখানে তোমাদের দলগত কাজ হলো রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীরা শ্রেণীতে আলোচনা করবে। এরপরে হলো জুমার সালাত। সালাত ও জুমা দুইটি আরবি শব্দ। প্রচলিত ভাষায় বলা হয় জুমার সালাত। শুক্রবারে জোহরের সময় জোহরের সালাতের পরিবর্তে যে সালাত আদায় করা হয় তাকে বলা হয় জুমার সালাত। প্রতি শুক্রবার জামে মসজিদে জুমার সালাত আদায় বা জামাতে আদায় করা হয়। জুমার সালাতের গুরুত্ব হলো যে 5 ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ, আর অস্বীকারী কাফির। অবহেলা করে কেউ এই সালাত আদায় না করলে সে ফাসিক হয়ে যাবে। জুমার সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ এর অর্থ হল, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। সূরা আল জুমা আয়াত 9। জুমার দিন সপ্তাহের উত্তম দিন। এদিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এদিনে তার তওবা কবুল হয়। এদিনে কিয়ামত সংঘটিত হবে। এদিন দোয়া কবুলের উত্তম দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবারে গোসল করে যথাসম্ভব পবিত্র হয়ে সুগন্ধি লাগিয়ে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে যায়, মসজিদে গিয়ে কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, যথাসম্ভব সালাত আদায় করে এবং নীরবে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে, আল্লাহ তাআলা তার বিগত জুমা হতে এই জুমা পর্যন্ত সকল সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। জুমার সালাত আদায় না করলে ইমামে বা ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে পরপর 3 জুমা ত্যাগ করে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় এবং তার অন্তরকে মুনাফিকের অন্তরে পরিণত করে দেওয়া হয়। তিরমিজি শরীফের হাদিস। জুমার সালাত আদায়ের নিয়ম: প্রথমে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু ও দুখুলুল মসজিদ 2 রাকাত করে নফল সালাত আদায় করতে হয়। ফরজের আগে 4 রাকাত কাবলাল জুমা ও পরে 4 রাকাত বাদুল জুমা আদায় করা সুন্নতে মুআক্কাদা। জুমার সালাতের জন্য 2টি আযান দেওয়া হয়। প্রথম আযান মসজিদের বাইরে মিনারে, দ্বিতীয়টি মসজিদের ভিতরে ইমাম সাহেবের খুতবা দিতে মিম্বরে বসতে দেওয়া হয়। জুমার এই 2
রাকাতে ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন। মুসল্লিদের খুতবা শোনা হলো ওয়াজিব। এ সময় কথা বলা, অনর্থক কিছু করা নিষিদ্ধ। খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হয়। জুমার ফরজের জন্য জামাত শর্ত। জামাত ছাড়া জুমা সালাত হয় না। কোনো কারণে জুমা অংশগ্রহণ করতে না পারলে জোহরের সালাত আদায় করতে হয়। কাজেই জুমার সালাতে জোহরের সময়ই পড়তে হবে। সামাজিক শিক্ষা হলো জুমার সালাতে এলাকার লোকজন একত্রিত হয়, পরস্পর দেখা সাক্ষাৎ হয়, কুশলাদি বিনিময়ের সুযোগ হয়, সুখে দুঃখে একে অপরের সাহায্য সহযোগিতা করার সুযোগ হয়। ইমামের পেছনে সব ধরনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিগণ সালাত আদায় করে থাকে। ফলে সকলের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। মুসলিম ঐক্য আজ সুদৃঢ় হয়। সপ্তাহে একবার মিলিত হওয়া ও নেতার আদেশ নিষেধ শুনে তা মেনে চলা এক অনুপম আদর্শ প্রকাশিত হয় জুমার সালাতে। গোসলের মাধ্যমে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া, যথাসম্ভব পরিষ্কার কাপড় পরিধান করা, প্রথম কাতারে বসার মানসিকতা বৃদ্ধি পায়, মন প্রফুল্ল থাকে। তোমাদের এখানে দলগত কাজ হলো জুমার সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীরা শ্রেণীতে আলোচনা করবে। এই আজকের ক্লাসে পর্যন্ত। আগামী ক্লাসে আমরা পার্ট 3 ঈদের সালাত নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।